আপনি কি আর্থিক সংকটে আছেন? জীবনটা কি দুঃখে ভরে গেছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়, দিন শেষে কিভাবে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন। নাম্বার 1, আপনার জীবনযাপনের খুব বেশি পরিবর্তন করবেন না। অনেকেই 30,000 টাকা উপার্জন করার পর সে মনে করে এই উপার্জনটা অনেক কম। আবার কেউ 3 লাখ টাকা উপার্জন করার পরেও তখনও মনে হয় যে এই উপার্জনটা কম হয়ে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে তার উপার্জন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার জীবনযাপনের মান উল্লেখ্যভাবে পরিবর্তন করা শুরু করে। পরিবর্তন দরকার আছে জীবনে, কিন্তু এতটাও পরিবর্তন করবেন না যাতে আপনি সর্বোচ্চ ইনকামেও আপনার জীবন অসুখী হয়ে যায়। নাম্বার 2, কখনোই নিজেকে অন্যের সামনে বড়লোক দেখানোর চেষ্টা করবেন না। অনেকেই আছে নিজেকে অন্যের সামনে বড়লোক দেখাতে গিয়ে পরবর্তীতে দেউলিয়া হয়ে যায়। বিশ্বাস করুন, এটা একটা অসুস্থ চিন্তা ভাবনা। জীবনের সব টাকা জমিয়ে দামি গাড়ি কিংবা রোলেক্স ঘড়ি কেনার কোনো দরকার নেই। এসব শো আপ করতে গিয়ে নিজেকে ফকির করে ফেলবেন। পরের দিন আপনি কিভাবে চলবেন সেটাই জানেন না। মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করলেন, একটু একটু করে সঞ্চয় করলেন। শো আপ করার জন্য এত কষ্টের টাকা জলে ফেলবেন না। শুধুমাত্র শো আপ করার জন্য, মানুষকে দেখানোর জন্য এসব পাগলামি কখনোই করবেন না। নাম্বার 3, সঠিক মানুষকে বিবাহ করুন। জীবনে যদি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে জীবনসঙ্গী বাছাই করতে হবে অনেক বুঝে শুনে। সব মানুষের জীবনেই জীবনসঙ্গী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেই জীবনসঙ্গী আপনাকে সাপোর্ট দেবে, অহেতুক খরচ করার পিছনে কোনো রকম আকর্ষণ থাকবে না, অন্যের লাক্সারিয়াস জীবনযাপন দেখে যে প্রভাবিত হবে না, এরকম জীবনসঙ্গী বাছাই করাই শ্রেয়। নাম্বার 4, কখনোই একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকবেন না। আপনার প্রধান ইনকাম সোর্স যাই থাকুক না কেন, কিভাবে অন্য কোনো ইনকাম সোর্স খুঁজে বের করা যায় সেদিকে আপনার মনোনিবেশ করতে হবে। বর্তমানে সৎভাবে উপার্জন করার বহু মাধ্যম রয়েছে। আপনার দক্ষতা অনুযায়ী খুঁজে বের করতে হবে কোনটা আপনার প্যাশনের সাথে যায়। প্রতিনিয়তই নিজের স্কিল বাড়াবেন, শিখতে থাকবেন। দক্ষ মানুষ কখনোই বসে থাকে না। নাম্বার 5, বন্ধু নির্বাচনে সতর্ক হন। এই জীবনে চলার পথে অনেক বন্ধু পাবেন। কিছু বন্ধু আপনাকে আলোর পথ দেখাবে, আবার কিছু বন্ধু আপনাকে অন্ধকারে ঠেলে দেবে। কিছু বন্ধু আপনাকে রাস্তা দেখাবে কিভাবে সঠিক পথে থেকে টাকা উপার্জন করতে পারেন, আবার কিছু বন্ধু কোনো না কোনো বাহানা দেখিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই ধরনের মানুষগুলোকে কখনোই বন্ধু বানাবেন না। এই ধরনের ব্যক্তিদের সাথে চললে আপনি কখনোই সফল হতে পারবেন না। তারা তাদের কথার ভাবে সবসময় চাইবে আপনার মন জুগিয়ে কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে টাকা আদায় করতে বা আপনাকে দিয়ে খরচ করাতে, আর আপনিও তাদের মন রক্ষা করতে তাদের চাহিদা অনুযায়ী টাকা খরচ করেই যাচ্ছেন। এই ধরনের মানুষের সাথে চললে আপনি কখনোই আপনার কষ্টের অর্জিত টাকাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না অথবা সঞ্চয় করতে পারবেন না। তাই আপনাকে এই ধরনের মানুষগুলোকে চিনতে ভুল করা যাবে না। নাম্বার 6, লোন নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। আমাদের মধ্যে অনেকে অতিরিক্ত অর্থ ব্যয় করার স্বভাবের হয়ে থাকে। তারা বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনে লোন নেয় এবং সেই লোনের টাকা তারা ইচ্ছামতো খরচ করে। আর যখন টাকা শেষ হয়ে যায় তখন মাথায় হাত দেওয়া আর হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। কখনোই কোনো অতিরিক্ত প্রয়োজন ছাড়া লোন নেবেন না। আপনি কোনো মানুষ কিংবা ব্যাংক থেকে লোন নেন, সেটাই একসময় আপনার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। মনে করুন আপনার 10,000 টাকার প্রয়োজন আর আপনি আপনার কোনো পরিচিত মানুষের কাছ থেকে 10,000 টাকা চেয়ে বসলেন, আর সেই মানুষটার কাছেও টাকা থাকার জন্য সে 10,000 টাকার বদলতে 20,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, আর আপনিও খুশিতে 20,000 টাকাই নিয়ে নিলেন। কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যেখানে আপনার 10,000 টাকা দিয়ে হয়ে যেত সেখানে আপনি কোনো না কোনো ভাবে 20,000 টাকায় খরচ করে ফেলেছেন। তাই এই জায়গায় আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্টের বিষয়টা জানতে হবে। তাই আমি সবসময় বলি, তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার অর্জিত টাকার কিছু অংশ সঞ্চয় করতে, যেটা আপনার বিপদের সময় কাজে লাগবে। তখন আপনাকে কারো কাছ থেকে টাকা চাইতে হবে না কিংবা ব্যাংক থেকেও লোন নিতে হবে না।
আর কেউ যদি আপনার কাছ থেকে টাকা চেয়ে বসে তাহলে সেই ব্যক্তিকেও বুঝে শুনে টাকা ধার দেবেন। আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যেই মানুষটিকে টাকা ধার দিচ্ছেন সেই মানুষটি আদৌ কি আপনার টাকা ফেরত দিবে কিনা, যদি না দেয় তাহলে আপনার কষ্টের অর্জিত টাকা জলে ফেলে দেওয়ার মতোই। নাম্বার 7, আয় বুঝে ব্যয় করুন। আপনার মাসিক ইনকাম যত টাকাই হোক না কেন কোনোভাবেই যেন আপনার খরচের পরিমাণ তার থেকে বেশি না হয়। যতটুকু বোঝা নিতে পারবেন কখনোই তার থেকে বেশি উপরে যাবেন না। আমরা অনেকেই লোন করে চলি, ক্রেডিট কার্ড দিয়ে চলি, সাধ্যের বাইরে গিয়েও অতিরিক্ত খরচ করে থাকে। এই অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজই এগুলো ত্যাগ করার চেষ্টা করুন। এই ডিজিটাল যুগে টাকা আয় করা যত সহজ, ঠিক টাকাটা ধরে রাখা ততটাই কঠিন। সারাটা জীবন অহেতুক টাকা খরচ করে শেষ বয়সে এসে উপলব্ধি হয় যে সারাটা জীবন কি করলাম, কিন্তু তখন আর কোনো উপায় থাকে না। তাই সময় থাকতে সচেতন হন। আপনার ইনকাম এবং খরচের একটা সুস্থ পরিকল্পনা করুন। আপনার কষ্টের উপার্জন যেন সঠিকভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে উদ্যোগী হন।